সাত সকালে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকেরা। শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মদক্ষের পাশাপাশি সন্দেশখালী একের তৃণমূলের ব্লক সভাপতি। ইডির যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং যার জেরে সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও আক্রান্ত যেমন হন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও আক্রান্ত হন, এর পাশাপাশি সংবাদ মাধ্যমেও আক্রান্ত হন। এবং এর পাশাপাশি ইডি আধিকারিকদের যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কেন না জানি ইডির হানা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। ইডির আধিকারিকদের ওপর চড়াও হয় তৃণমূল নেতার অনুগামীরা। ইডি আধিকারিকদের মারধর শুরু করে তৃণমূল নেতার অনুগামীরা ধাওয়া করে ইডির আধিকারিকদের এলাকা ছাড়তে হয়, তাদের ভাঙচুর করা হয় ইডির আধিকারিকদের গাড়ি। দুজন ইডির আধিকারিক আক্রান্ত বলে জানা গেছে। খবর করতে গিয়ে আক্রান্ত হয়, সংবাদ মাধ্যমে ভাঙা হয় ক্যামেরা, বুম এবং গাড়ি। এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। রেশন দুর্নীতি তদন্তে উত্তর চব্বিশ পরগনায় ফের অভিযানে নামলো ইডির আধিকারিকেরা। আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তাদেরকে মার খেতে হয় এবং তারা আক্রান্ত হন এই শেখ শাহজাহানের যে তৃণমূলের অনুগামীরা রয়েছেন তাদের হাতে। আমার মাথা ফেটেছে, ওর মাথা ফেটেছে। পরে আমরা যখন হেঁটে আসছি, আপনার মোট কজন ছিলেন? আমরা টিমে 8 জন ছিলাম। 8 জন আছে, বাসে আসছে। আর বাকি কারা ওরকম ওখানে আছে না বেরিয়ে এসছে? কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগই নেই। আপনার কি ইডি অফিসার? নিজে আয়নায় নিজের মুখটা আগে দেখুক, নিজের চরিত্রটা দেখুক। ওর সম্পর্কে অনেক কিছু আমি জানি, আমি সেটা এখানে বলতে চাইনি। নিজের চরিত্র, নিজের স্বভাব, নিজে কতটা সাধু সেটা টিভি মিডিয়ায় আপনারা জানেন প্রকাশ্যে ঘুষ নিতে। অর্থাৎ তাদের মতো ব্যক্তিরা কি বললো আমার কিছু আসা যায় না। আমি তো পরিষ্কার বলেছি আমার বক্তব্যই। আমার একটা চুল ছুঁয়ে দেখার ক্ষমতা থাকলে সন্দেশখালীতে মাটিতে দাঁড়িয়ে এসে আমার মতো এইরকম দাঁড়িয়ে জনসভা করে দেখা, চাটা ফেলার জায়গা তৈরি কর, তাই তোকে নেতা বলে মানবো।